আমরা যখন উৎসর্গ বা ত্যাগ এই শব্দগুলো শুনি তখন আমাদের মাথায় কি আসে? সাধারণত কষ্ট, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই উৎসর্গটাই হয়ে উঠতে পারে একটা সেলিব্রেশন বা উদযাপন? চলুন আজ এই ধারণাটাকেই একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। আচ্ছা, যে কোনো কিছুতে মাস্টার হতে গেলে মানে একেবারে সেরা হতে গেলে একটা দাম তো দিতেই হয়। এই দামটা ঠিক কি এটা বোঝার জন্য চলুন একটা দারুণ গল্প শোনা যাক। গল্পটা পোল্যান্ডের বিখ্যাত পিয়ানোবাদক ইগনাসি জ্যান পেদেরেস্কিকে নিয়ে। তো উনি একবার একটা অনুষ্ঠানে পিয়ানো বাজাচ্ছিলেন। আর কি অসাধারণ সে বাজনা! অনুষ্ঠান শেষে এক ভক্ত মুগ্ধ হয়ে তাকে বললেন, আপনার মতো বাজাতে পারলে আমি আমার জীবনটা দিয়ে দিতাম। পেদেরেস্কি তখন একটু হেসে উত্তর দিলেন, আমিও তো তাই দিয়েছি। ভাবুন একবার, কি সহজ একটা উত্তর, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ত্যাগের একটা বিশাল, প্রায় ভয়ঙ্কর একটা ধারণা। কিন্তু নিজের জীবনটা দিয়ে দেওয়া এ কথার আসল মানেটা কি? শুধুই কি কষ্ট, দিন-রাত এক করে সব আনন্দ বিসর্জন দেওয়া, নাকি এর পেছনে আরও গভীর, আরও আনন্দময় কোনো সত্যি লুকিয়ে থাকতে পারে? আর এখানেই আমাদের আলোচনার মূল পয়েন্টটা চলে আসছে। উৎসর্গ মানে আসলে কোনো ভয়ঙ্কর শপথ বা কষ্ট মেনে নেওয়া না, বরং আসল উৎসর্গ হল আনন্দের সাথে নিজেকে মেলে ধরা। সর্বোচ্চ আনন্দ আর উদ্দীপনা নিয়ে যখন কোনো কাজে ঝাঁপিয়ে পড়া হয়, সেটাই তো সত্যিকারের উৎসর্গ। এখানে একটা দারুণ তুলনা দেয়া হয়েছে দেখুন, যে জীবনে কোনো প্যাশন বা আবেগ নেই, সেই জীবনটা ঠিক যেন একটা ভেরেন্ডা গাছ। বাইরে থেকে হয়তো দেখতে সবুজ, কিন্তু ভেতরে কোনো রস নেই, তেতো, যা খাওয়া যায় না। আর এর ঠিক উল্টোটা কি? আবেগময় জীবন। সেটা হলো আখের মতো, যার আসল মজাটাই তো এর ভেতরের মিষ্টি রসে। জীবনটাও ঠিক এরকমই। ভেতরের এই আনন্দটা যদি না থাকে, তাহলে জীবনটাও কিন্তু ওই শুকনো খড়খড়ে কাঠের মতোই নিরস হয়ে যায়। কাজের দুটো দিক থাকতে পারে, একদিকে আছে কর্মদানব, আরেকদিকে কর্মবীর। পার্থক্যটা কোথায়? কর্মদানব সে কাজ করে জীবনকে জবাই করে, মানে জীবনের সব আনন্দ শেষ করে। সে জীবন থেকে রস নয়, কষ বের করে। আর কর্মবীর সে জীবনকে হত্যা করে না, বরং কাজের মাধ্যমে জীবনকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলে, বিকশিত করে। এই কথাটা একবার দেখুন, কি দারুণ! যে সাধনায় বকুল ফুলের গন্ধের সজীব মাধুরী নেই, তা সাধনা নয়, ও এক ধরনের আত্মনিগ্রহ। মানে কোনো কাজে যদি জীবনের আনন্দ সজীবতা না থাকে, তাহলে সেটা সাধনা না, সেটা নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না। আসল সাধনায় তো জীবনের সৌরভ মিশে থাকবেই। আচ্ছা, এত কথা তো হলো, কিন্তু প্রশ্নটা হলো কিভাবে নিজের কাজকে এমন একটা উদযাপনে পরিণত করা যায়? সেই পথটা কি, যা আমাদের এই আত্মপীড়ন থেকে বাঁচিয়ে একটা আনন্দময় সাধনার দিকে নিয়ে যেতে পারে? তো কিভাবে কাজকে একটা উদযাপনে পরিণত করা যায়? উত্তরটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আসলে উত্তরটা আমাদের নিজেদের ভেতরেই আছে। সমাধানটা হল নিজের মন বা হৃদয়ের কথা শোনা। সে আসলে কি চায়, তার আসল ইচ্ছাটা কোন দিকে। আমাদের হৃদয়কে শুধু ইচ্ছার গোলাম ভাবলে চলবে না, এর একটা নিজস্ব সত্তা আছে, তাকে সম্মান করতে হবে। সে যে পথে যেতে চায় তাকে সেই পথেই চলতে দেওয়া উচিত। আর যখন আমরা ঠিক এর উল্টোটা করি, মানে যখন লোভ বা সমাজের চাপে পড়ে নিজের মনের ইচ্ছাটাকে চেপে দিই, তখন কি হয়? তখন কাজটা আর সাধনা থাকে না, হয়ে যায় একটা অত্যাচার। আর জীবনটাও যেন একটা অভিশাপের মতো মনে হয়। এখন আলোচনাটাকে আরেকটা ধাপে নিয়ে যাওয়া যাক। আমরা সবাই তো জীবনে সাকসেস বা সাফল্য চাই, তাই না? কিন্তু সাফল্যই কি সবকিছু, নাকি এর চেয়েও বড় আরও জরুরি কিছু আছে? এখানেই চলে আসে সাফল্য আর সার্থকতার পার্থক্যটা। দেখুন, সাফল্য হচ্ছে একটা বাইরের জিনিস, একটা জাগতিক প্রাপ্তি, হয়তো টাকা, খ্যাতি বা কোনো পদ। কিন্তু সার্থকতা, সেটা সম্পূর্ণ ভেতরের একটা ব্যাপার, একটা পূর্ণতার অনুভূতি। সার্থকতা মানে হল আমাদের ভেতরে যে সম্ভাবনাগুলো নিয়ে আমরা জন্মেছি, সেগুলোকে পুরোপুরি ফুটিয়ে তোলা। এর সবচেয়ে আনন্দময়, সবচেয়ে বিকশিত রূপটাই হল সার্থকতা। সাফল্য হয়তো একটা সময় পর আর ততটা জরুরি মনে হয় না, কিন্তু সার্থকতা, ওটা জীবনকে সত্যিকারের একটা অর্থ দেয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? জীবন উৎসর্গ করা মানে নিজেকে কষ্ট দেওয়া না,
বরং আনন্দের সাথে নিজেকে বিকশিত করা। আর জীবনের আসল লক্ষ্য সাফল্য নয়, জীবনের লক্ষ্য হল সার্থকতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনগুলো দিয়েই শেষ করা যাক। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্রনত। একবার ভাবুন, বর্ষার মেঘ যেমন জলে পরিপূর্ণ হয়ে নুয়ে পড়ে, ঠিক তেমনিভাবে একটা জীবন যখন সার্থকতায় আনন্দের টয়টম্বুর হয়ে ওঠে, তখন সেটাও যেন এক আনন্দময় আত্মসমর্পণের নত হয়ে আসে। আর এটাই হয়তো উৎসর্গের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিপূর্ণ রূপ।